চলল গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হলো। ভিডিও প্রকাশ্যে আসতে চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুর এলাকায়। নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগ মতো বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়, আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। তবে টুর্নামেন্টের সূচনা এই ধরনের গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই আগ্নেয়াস্ত্র গুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ। মানিকচকের নূরপুরের যে ভলিবল টুর্নামেন্টের ওপেনিংয়ে আর্মস থেকে ফায়ার করে দিয়ে ওপেনিংয়ের কথা আপনারা বললেন, পুলিশ অলরেডি সেই আর্মসগুলোকে সিজ করেছে এবং তারা তদন্ত করে খতিয়ে দেখছে এই আর্মসগুলো ব্যবহারের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদার কাছ থেকে পারমিশন নেওয়া আছে কি নেই। অ্যাকর্ডিং টু সেকশন 30 অফ দ্য আর্মস অ্যাক্ট, এটা যদি তাদের পারমিশন নেওয়া না থাকে তাহলে আর্মসগুলো যা বলা আছে অ্যাকর্ডিং টু ল, যে আর্মসগুলো বাতিল হবে, লাইসেন্স বাতিল হবে এবং এর জন্য সাজাপ্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে পুলিশ অ্যাকর্ডিং টু ল অ্যাকশান নেবে। বিজেপি তো সব ব্যাপারে অভিযোগ করে। এরপরে এরকম না কোনোদিন বিজেপি বলে কোনো পাখি হয়তো কারুর মাথাতে নোংরা ফেললো, তখন হয়তো বলবে তৃণমূলী পাখিটা এই নোংরা ফেললো। বিজেপি কি বলছে সেটা ছাড়ুন তো। বিজেপি রাজ্যগুলোতে দেখুন আর্মসের মজুত করার জন্য তাদেরকে মালা দিয়ে বরণ করা হয়। তো এইসব বিজেপির কথাকে বাংলার রাজনৈতিক মানচিত্রে তাদের কোনো অস্তিত্ব নেই। তারা ফসিলে পরিণত হয়েছে, প্রতিদিন অভিযোগ করে রাজনৈতিক মানচিত্রে টিকে থাকতে চাইছে। দুপুরের যেটা কালকে ভলিবল খেলা ছিল শুনেছি আর কি, ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না, থাকলে প্রশাসন বলবে, থানার আইসি বলবে, কিন্তু এটাও জানা নেয় যে তারা প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে ফায়ারিং করবে। নিজস্ব আত্মরক্ষা, বাড়ি সুরক্ষার জন্য বন্দুক দেওয়া হয় সরকার। জানি না এবার ওই মজা করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য বন্দুকটার লাইসেন্স মনে হয় এই সরকার দিয়েছে। কারণ তৃণমূলের এটা সংস্কারে দাঁড়িয়েছে। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে তৃণমূলের। মাননীয় নির্দেশেই গোটা এলাকায় সন্ত্রাস হয়, খুন হয়, ধর্ষণ হয়। এই সরকার অপারগ, পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এই যে বন্দুকবাজের ঘটনা, এক কথা যে বন্দুক দিয়ে পরপর গুলি ফায়ারিং করছে ভলিবল খেলায়, সেখানে প্রকাশ্য দিবালোকে মানুষকে ভীতি প্রদর্শন করা। এবং সবচেয়ে বাজে কি লাগছে, তারা তো তৃণমূল হয়েই খেলাটা করাচ্ছে। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে, লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। একজন না, তিনজন এক লাইনে ধরে বন্দুক ফায়ারিং করছে, সেখানে গুলি ফায়ারিং করছে বন্দুক থেকে। আর কি বলার আছে, এটাই তো তার স্বাভাবিক। কারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা মজা করছে, তারা মানুষকে ভীতি প্রদর্শন করছে এবং উপযুক্ত শাস্তি দাবি করছি। পুলিশ দেখুক যে এর উপযুক্ত সুব্যবস্থা নিক। জানি না এই সরকার তো যেহেতু ওদের তৃণমূলের স্ট্যাম্প লাগা থাকলে কিছু করবে না, আর করবো না, কিন্তু জানি যে এই সরকারের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, এইগুলো তাদের মদতেই হচ্ছে। নূরপুরে গতকাল একটি ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রত্যেক বছরই হয়, এবারও হয়েছে। এখন তৃণমূল তো সব জায়গাতে দখলদারি মানসিকতা নিচ্ছে। অতীতে বামফ্রন্ট সরকার যখন ছিল, এ রাজ্যের পরিস্থিতি এরকম ছিল না। এখন ফুটবল মাঠগুলো ফাঁকা, অথচ ক্লাবগুলোকে টাকা দেয়া হচ্ছে এবং হচ্ছে যে ক্লাবের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কোনো খেলার জন্য কোনো পারপাসে ব্যবহৃত হচ্ছে না। শুধু তাই নয়, স্কুলে যে ক্রীড়ার মানোন্নয়নের জন্য যে কর্মসূচি বামফ্রন্ট সরকার নিয়েছিল, সেখানেও এখন কাটতি এবং ঘাটতি করা হচ্ছে। আর অদ্ভুতভাবে দেখলাম যে সেখানে কয়েকজন হচ্ছে যে বন্দুক নিয়ে ফায়ার করে খেলাটাকে উদ্বোধন করছেন। লাইসেন্স প্রাপ্ত ওই বন্দুক থাকতে পারে,
কিন্তু এটা সমাজের পক্ষে একটা ভালো উদাহরণ না। যেখানেই হোক না কেন আপনার নিরাপত্তার জন্য আপনি নিজে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রেখেছেন, সেটা ঠিক আছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এগুলো আমরা সাধারণত দেখি এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেন, যেভাবে গত 1 মাস ধরে আমাদের জেলাতে আজকে বিভিন্ন রাজ্যের দুষ্কৃতকারীরা এসে আমাদের এখানে নানান ঘটনা ঘটাচ্ছে এবং হচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট এখানে ঘটে গেল, যা নিয়ে হচ্ছে রাজ্য সরকারও ব্যতিব্যস্ত, মুখ্যমন্ত্রীও ব্যস্ত, তাকে মালদায় ছুটে আসতে হলো। আর এইভাবে যদি কেউ মনে করেন খেলার উদ্বোধনের জন্য কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করব না যে উদাহরণ পরবর্তী প্রজন্ম, তরুণ যুব সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। আমি মনে করছি যে কালকের ঘটনা বা এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে, অনেক সময় শারদ উৎসবের সময় অনেক জায়গাতে এই হচ্ছে যে অনেকেই লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে এই ঘটনা ঘটান। কখনোই এই উদাহরণ সমাজের গ্রহণযোগ্য নয়। এগুলো অতীত দিনে জমিদারি প্রথা যখন ছিল তখন এগুলো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য মানুষ এগুলো করত। এখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, লাল ঝান্ডার লড়াই প্রতিষ্ঠিত হওয়ার পর সব মানুষ সমান, সব মানুষ হচ্ছে যে তার রুটি রুজি জীবন জীবিকা নিয়ে ব্যস্ত আছেন। আমি উদ্যোক্তাদেরও অনুরোধ করব যে তৃণমূল যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে দয়া করে আপনারা পা দেবেন না। কেন এখন আমি দেখি বিভিন্ন রকমের উৎসব, বিভিন্ন রকমের ক্রীড়া যে সংগঠিত হয়, সেখানে হচ্ছে যে কে কত অর্থ দেবে তার উপরে সভাপতি, তার উপরে সহসভাপতি, তার উপরে ফিতা কাটা, এগুলো নির্ভর করে। পশ্চিমবাংলার কালচার এটা নয় যে সব কিছু অর্থ দিয়ে হচ্ছে যে দাঁড়িপাল্লায় মাপা হবে। মূল্যবোধের তাহলে কি হবে, তাহলে আদর্শের কি হবে, তাহলে নীতির কি হবে? সব কিছুই যদি অর্থ দিয়ে মাপা হয়, যা তৃণমূল পশ্চিমবাংলায় খুবই সূক্ষ্মভাবে করছে, প্রকটভাবে করছে, সব কিছুর সম্পর্ককে আর্থিক দিক দিয়ে বিচার করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে লাল ঝান্ডার লড়াই চলবে। মূল্যবোধ, সংস্কৃতি এবং আদর্শবোধকে আরও বেশি জাগ্রত করতে হবে। এটাই গতকাল নেতাজি সুভাষ বসু জন্মদিন ছিল, তিনি আমাদের সেই আদর্শ চারিদিকে ছড়িয়েছেন, সেই আদর্শ নিয়েই আমরা পথ চলব। মূল্যবোধের যে মতাদর্শ, সেই মূল্যবোধকে আমরা প্রতিষ্ঠিত করব। উদ্যোক্তাদের অনুরোধ করব ভবিষ্যতে এই ধরনের কাজ না করাই ভালো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।